আপনি ধাক্কা দিয়েছেন। খবরদার, এরপর থেকে চোখ আর হাত দুটাই সাবধানে রাখবেন, না হলে অকালে দুটাই হারাতে হবে। আফা, আপনি এমন একটা সময় চলে যেতেছেন যখন আনিকা আপার কেসটা আসমানের জমিনের মাঝে ঝুলে আছে, কোনো ফয়সালাই হলো না। আনিকা আপারে যে কেটা কিডন্যাপ করলে আর কেটা খুন করলে এ কথা না জানা পর্যন্ত তো বাড়ি যাইও শান্তি পাবো। আহা, এখানে না থাকলেই যে তথ্য পাওয়া যাবে না, ব্যাপারটা তো এমন নয়। আপনাদের সাথে তো যোগাযোগ থাকবেই। আফা শুনেন, টাটকা খবরের মজা একটা, বাসি খবরের মজা অন্যটা। একটা খবর টাটকা শুনে দেবেন, এটার মধ্যে একটা আনন্দ আছে না? পরে টেলিফোনে যখন জানবেন তখন কি এত আনন্দ পেয়েবেন? কন না, মোরা তো এখানে তাহার মেয়াদ বাড়াই হেলাইছে। মোরা আবার এইসব ব্যাপারে ইন্টারেস্ট একটু বেশি আছে। কেন জানি আমার আর এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। কেন যে আপনার থাকতে ইচ্ছা করতেছে না আফা, এটা আমি বুঝছি। শোনেন আপা, এত হতাশ হইয়েন না, এত হতাশ হইয়েন না, এত চিন্তা করেন না। কোন দিকের বাতাস কোন দিক যাইয়ে যে গড়াইবে হ্যাঁ কইলো কেউ কইতে পারে না। এক মিনিট, আপনি কি বলেন? কোন দিকের বাতাস কোন দিকে গড়া? আমি কিছু কই না, কিছু না, এমনে এমনে মূর্খ লোকের সমস্যা কি জানেন আপা? এত মূর্খ লোক কথা কয় বেশি, তার মধ্যে বেশিরভাগ কথাই ভ্যালুলেস। এই যেটা কইছে এটা ভ্যালুলেস। আসসালামু আলাইকুম। বাকি কথা কাউকে লেখাপড়া কম শিক্ষক কথাও কম কইবে, এটা বেশি বুঝানি শুরু করছে। মূর্খের বাচ্চা মূর্খ। তুমি লেখাপড়া শেখো নাই, আমি কনফার্ম তোমার বাপও শেখে নাই, তোমার দাদাও শেখে নাই। মূর্খ গোষ্ঠীতে বিয়ে করে নিজের জীবনটা ফরমাল করে ফেলাইলাম। আবার কি চাও? মানুষের সামনে এলো কি আমার মুখ? মানুষের সামনে কিছু কই নি, গুতো মারছি, আর কিছু কইছি? এটা আবার খারে আছে। এই জন্য আব্বারে কইছিলাম, আপনি একটা বিয়ে পাশ মারের লোকে বিয়ে দেন, একটা বিয়ে পাশ মার লোকে বিয়ে দেন, একটা মূর্খের লোকে বিয়ে দিচ্ছে। রাগ করতেছে বাপের উপরে, বদমাইশ বাপ। হোয়াট ননসেন্স, দেখে চলতে পারেন না? সরি মানে কি? সরি বলছেন কেন? আমার ফোনটা ফেলে দিয়েছেন, এটা তুলে দিয়ে তারপর যান। সরি, আমি আপনার কথা রাখতে পারছি না। আপনি ধাক্কা দিয়ে আমার সেলফোন ফেলে দিয়েছেন, আবার বলছেন আপনি তুলে দিতে পারবেন না। আসলে আমি কারো কথায় মাথা নিচু করে কাজ করি না, অভ্যাস নেই। আপনি মাথা উঁচু করে মোবাইলটা তুলবেন না নিচু করে তুলবেন সেটা আমি জানি না। আপনি ধাক্কা দিয়ে আমার মোবাইল ফোনটা ফেলেছেন, সুতরাং আপনি ফোনটা তুলে দিয়ে যাবেন। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি ভাবলে হুমকি, আর ভালোবেসে বলছি ভাবলে ভালোবেসে। কিন্তু আপনি আমাকে ধাক্কা দিয়ে ফোনটা ফেলেছেন, সুতরাং ফোনটা আপনাকে তুলতেই হবে। প্রশ্নই আসে না, আমি আপনার ফোন কেন তুলবো? আর আমি আপনাকে ধাক্কা দিইনি, ধাক্কাটা আপনি আমাকে দিয়েছেন। ধাক্কা যদি আমি আপনাকে দিতাম তাহলে আমার সেলফোন না আপনার সেলফোনটা পড়ে যেত। আপনি আমাকে ধাক্কা দিয়েছেন, তাই আমার সেলফোন পড়েছে। বললাম তো আমি আপনাকে ধাক্কা দিইনি, ধাক্কাটা আপনি আমাকে দিয়েছেন। আপনি আমাকে ধাক্কা দিয়েছেন, আপনি আমাকে ধাক্কা দিয়েছেন, আপনি ধাক্কা দিয়েছেন। খবরদার, এরপর থেকে চোখ আর হাত দুটাই সাবধানে রাখবেন, না হলে অকালে দুটাই হারাতে হবে। গতবারের মতো আবারও আমার রুমের ছবি দিয়ে গেছে। আরে এইখানে তো আরো অনেক লোক থাকে, তাদের কাছে বারবার ছবি না দিয়ে আপনার রুমে বারবার কেন দিয়ে যায়? এইটা আমি কেমনে কব? যে আমারে বারবার ছবি দিয়ে যায় তারা জিজ্ঞেস করেন। সেইটা ঠিক আছে, কিন্তু কি ভাইজান? এসব করে আপনাকে এর মধ্যে জড়ায় নিতেছে না তো? আমাকে জড়াবে কেন? আমি কি কোনো অপহরণের সঙ্গে জড়িত? শোনেন, সাহিল সাহেব আর ওই পাঙ্খু মায়া পুরা ঘটনা ঘটাইতেছে, এই ছবি দেখা সেটা পরিষ্কার। প্রথমবারের ছবিতে আনিকা ম্যাডামের লাশের ছবি ছিল, দ্বিতীয় ছবিতে কে তাকে ধাক্কা দিয়ে ফালায় দিল সেই ছবি ছিল, তৃতীয় ছবিতে যে আপনি থাকবেন না তার গ্যারান্টি কি? কথাটা তো আপনি মন্দ কর নাই ভাইজান, আপনার কথায় তো যুক্তি আছে। তার মানে আপনিও মেনে নিতেছেন
যে আপনি এই ঘটনার সাথে জড়িত।